আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ঈদ তো চলে গেল, অনেক দিন হয়ে গেল। ঈদের ব্লগ শেয়ার করব বলে আর করাই হয়নি। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আমরা এবারে ঈদে কি করলাম গ্রামের বাড়িতে গিয়ে। এটা ছিল চাঁদ রাতের দিন। আমরা ওদিনই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এবার এটা আমাদের কোরবানির গরু। এই গরুটা কিন্তু অনেক জিদি। তারপর এখানে আরেকটা গরুকে ঘরে রেখে দেওয়া হয়েছিল। তো আমরা অনেকক্ষণ অনেক দুষ্টামি করেছিলাম, অনেক ভালোই লাগলো। তো এটা ছিল সন্ধ্যাবেলায়। আমি আমার আম্মুর হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম। ওই দিন কিন্তু অনেকের হাতেই মেহেদি লাগিয়ে দিয়েছিলাম, ওগুলার ভিডিও করা হয়নি। আমার কিন্তু মেহেদি লাগিয়ে দিতে অনেক ভালো লাগে। তো এই যে আমি আমার আম্মুর দোনো হাতে মেহেদি লাগিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের এবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা ছিল ঈদের দিন সকালবেলা। সবাই নামাজ পড়ে চলে এসেছে কোরবানি করার জন্য। আমাদের গরুটা কিন্তু অনেক জেদি ছিল, কিন্তু কোরবানির সময় অনেক শান্ত হয়ে গেছিল। তারপর এখানে আমরা সবাই মিলে নাস্তা খেতে বসে পড়লাম। আমাদের বাসার মোটামুটি সবাই অনেক চা প্রেমিক। তো আমার আম্মু এখানে চা বানিয়ে নিচ্ছে, আর আমার আম্মুর হাতের চা কিন্তু অনেক মজা হয়। এটা ছিল দুপুরবেলা। মাংস কাটাকাটি শেষ, এখন রান্না বসিয়ে দেওয়ার পালা। আসলে কোরবানি ঈদের মাংসর কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে। আর আমার আম্মুর হাতের গরু মাংসর কিন্তু কোনো তুলনাই হয় না। তোমরা যদি রেসিপি চাও নাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দিতে পারবো। তো এখানে আম্মু কিন্তু সবগুলো মশলা দিয়ে ভালো করে মেখে তারপর বসিয়ে দিবে। তোমাদের কাছে কোরবানি ঈদের মাংস কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবারে আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো এখানে আম্মু গরু মাংস বসিয়ে দিয়েছে চুলায়, আর গরু মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এটা হলো গরু মাংসের ফাইনাল লুক। এটা ছিল পরের দিন সকালবেলা। আম্মু এখানে চালের রুটি বানিয়ে নিচ্ছিল। গরু মাংসের সাথে চালের রুটি কিন্তু অনেক মজা লাগে। তারপর পুকুর পাড়ে গিয়ে দেখি আব্বু একটা পাঙ্গাস মাছ ধরেছে। এটা ছিল দুপুরবেলায়। এখানে আমরা সবাই মিলে তালের শাঁস আর খেজুর খেলাম। গ্রামের বাড়িতে আসলে বিভিন্ন রকমের ফল তারপর শাক সবজি খেতে কিন্তু অনেক মজা লাগে। এখানে কিছু ঢেউয়া পেরে নেওয়া হয়েছে, ঢেউয়াগুলো বানিয়ে খেতে কিন্তু অনেক মজা। তারপর বিকালবেলা আমরা হাঁটতে বের হয়েছিলাম। তারপর দেখি একটা তাল গাছে অনেকগুলো বাবুই পাখির বাসা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর তাই না? তারপর বিকালবেলা এখানে কাঁঠাল ছুলে আমরা সবাই মিলে খেলাম। এটা ছিল সন্ধ্যাবেলায়। আমরা একটা কাকার বাসায় চিপস খেলাম। সুবহানাল্লাহ, ওদিনের চাটটা অনেক সুন্দর ছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।